আসসালামু আলাইকুম। শীত তার আমেজ নিয়েই কিন্তু আগমন ঘটিয়েছে এবং যার ফলে আমাদের কখনো ঠান্ডা আবার কখনো বা গরম লাগছে। তবে শীতের শুরুর দিকে আমরা চাইলেই কিন্তু হেভি কোনো ধরনের সোয়েটার ক্যারি করতে পারি না, তাতে প্রচুর গরম লাগে। তার জন্যই শীতের শুরুতে অথবা শেষের দিকে সবথেকে বেস্ট চয়েস হচ্ছে ফ্লনেল কাপড় দিয়ে তৈরি পোশাক অথবা সোয়েটার। আজকে আমি তেমনই একটি সোয়েটার আপনাদের সাথে শেয়ার করব। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই যে স্ন্যাপ বোতাম, এগুলো আপনারা কোথা থেকে লাগাতে পারবেন এবং এটার মাধ্যমেই কিন্তু আপনার এই সোয়েটারটি একেবারে বাজার থেকে কিনে নিয়ে আসা সোয়েটারের মতো একটি লুক দেবে। আপনি না বললে কেউই বুঝতে পারবে না যেটা বাসায় মেক করছেন। তো তার জন্য এখানে কিন্তু আমি লেস এবং প্লেন কাপড় ব্যবহার করেছি এবং এই কাপড়গুলো কিন্তু 3 হাত বহরের হয়। সুতরাং আপনি 1 গজ 12 গিরে নিলেই আমি যে সোয়েটারটি তৈরি করেছি সেটাই মেক করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমি প্রথমেই কাপড়টিকে কিন্তু ভাঁজ করে নিয়েছি এবং সামনের দিকে খেয়াল করুন 3 ইঞ্চি করে বাড়তি রেখে সেটা হচ্ছে সামনের পার্ট এবং ভাঁজ করা অংশটা কিন্তু আমি পিছনের পার্ট হিসাবে রাখছি। এখানে আমার ঝুল হবে 29 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা রাখলাম। দেন নিচে একটি দাগ দেব এবং একদম উপরের দিকে একটি দাগ দিয়ে নিব। পরবর্তীতে আপনার যে কাঁধের মাপ যদি 14 হয় তাহলে এখানে আপনি 16 অর্থাৎ 2 ইঞ্চি বেশি রাখবেন এবং আমি সামনে এবং পিছনের পার্টের ভিতরে কিন্তু খেয়াল করুন 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, অর্থাৎ আমাদের পিছনের পার্টটি 1 ইঞ্চি বড় হবে সামনের পার্টের তুলনায়। এবং এখানে আর্ম হোলের মাপটি নিয়েছি কিন্তু 9 ইঞ্চি, আমাদের রেগুলার মাপের থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। একইভাবে আপনার বডির যে মেজারমেন্ট তার সাথে আপনি কতটা লুজ রাখতে চান সেই অনুপাতে কিন্তু লুজ মাপটি অ্যাটাচড করেই আপনারা এই মেজারমেন্টটি নিয়ে নেবেন। এখানে আমি যেই সোয়েটারটা তৈরি করেছি সেই মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুপাতেই করবেন। এবং খেয়াল করুন যতটুকু আমরা যে বাড়তি রেখেছিলাম ততটাই কিন্তু কাঁধের দিক থেকে আমরা ডাউন দিয়ে নিব এবং এখানে 14 ইঞ্চিতে আমরা যে কোমরের মাপ সেটা দিব, অর্থাৎ যেটাকে পেটের মাপ বলা হয় সেই মাপটি আমরা এখানে দিয়ে নিব এবং সাইডে সেলাই মার্জিনের জন্য কিছুটা বাড়তি রেখে দেন আমরা কিন্তু এই দাগটি নিচের দিকে আমরা সুন্দরভাবে শেপ কাট দিয়ে মিলিয়ে দিব। তো পরবর্তীতে নিচের দিকে দেখুন আমি কিন্তু এখানে 1 ইঞ্চি একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এটা অবশ্যই দিবেন, তা নাহলে সাইড থেকে কিন্তু ঝুলা থাকে, ভালো দেখা যাবে না। এবং অ্যাকর্ডিং মাপ অনুযায়ী কিন্তু আমি টোটালটাই কেটে নিলাম। এবারটা খেয়াল করুন যে ওই যে আমরা বেশি রেখেছিলাম সেই বরাবর কিন্তু আমি পিছন পাটে একটি দাগ দিয়ে নিয়েছি, কারণ ওই অংশটুকু কিন্তু আমি কেটে বাদ দিয়ে তারপরে হচ্ছে আমাদের সামনের পাটটা কিন্তু আমরা মাপ অনুযায়ী করে নিব। যেহেতু আমাদের পিছনের পার্ট বড় থাকবে সামনের পার্ট নয়, দেখুন বাড়তিটুকু কিন্তু এবার কেটে নিলাম। দেন এখন আমরা উপরের দিকে কিন্তু সেম একই রকম 1 ইঞ্চি আমরা কিন্তু এখানে ডাউন দিয়ে নিব এবং এখানে গলার লম্বা আমি নিয়েছি খেয়াল করুন 6 ইঞ্চি গলার লম্বা এবং চওড়া নিব হচ্ছে 3 ইঞ্চি। দেন এটা আমি একটা বক্স তৈরি করে তারপরে এখানে একটা পান গলার শেপ দিব। তবে তার আগে পাশে যে 3 ইঞ্চি বাড়তি কাপড় রেখেছিলাম সেটা ভিতরের দিকে আমি ভালোভাবে ফোল্ড করে দেন কেটে নিব, তাহলে আমাদের কিন্তু গলা অনুপাতে বাড়তি কাপড়টাও কাটা হয়ে যাবে। এখন উপরের দিকে আমি যে ডাউন দেব সেই ডাউনের মাপ অনুযায়ী ডাউন দিয়ে কেটে নেব। এখন সামনের পাটে কিন্তু তলপাটটা আমি আগেই কেটে নিচ্ছি, খেয়াল করুন 1/2 ইঞ্চি মতো। এবার হচ্ছে আমি হাতা কেটে দেখাবো। তো এখানে হাতার হচ্ছে লম্বা আপনার মেজারমেন্ট অনুযায়ী রাখবেন। এখানে আমি 23 ইঞ্চি হাতার লম্বা রেখেছি এবং ঘের আমি কমপ্লিটের পরে থাকবে 6 অর্থাৎ 12 ইঞ্চি এবং সাইডে সেলাই মার্জিন সহ নিলাম এবং ডাউন দেব এখানে আমি 4 ইঞ্চি। দেন আমার মেজারমেন্ট অনুযায়ী আমি দাগটি দিয়ে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুপাতেই নেবেন। পরবর্তীতে আমি এই সোয়েটারে যে পকেট ব্যবহার করেছি সেই পকেটটি কেটে দেখাবো। তো এখানে আমি পকেটের লম্বা নিব হচ্ছে সেলাই মার্জিন সহ 8 ইঞ্চি 8.5 ইঞ্চি এবং এখানে চওড়া সেলাই মার্জিন সহ নেব হচ্ছে 8 ইঞ্চি এবং সেটা ডাবলে হবে হচ্ছে 4 ইঞ্চি। তো এটা কিন্তু সেলাইয়ের পরে কমে যাবে। তো এটা যেহেতু আমি চওড়া করে সেলাই দেবো এই জন্য কিন্তু লম্বা একটু বেশি রেখেছি। আর এখানে গলার যে মাপ তার থেকে সামনের দিকে কিছুটা কাপড় বেশি রেখে কিন্তু আমি গলাটা কেটে নিব। সেটা যে কেন পরবর্তীতে আপনারা সেলাইয়ের সময় ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সেলাইয়ের প্রথমে ওই যে কাপড় বেশি রেখেছিলাম সেটাই কিন্তু এখন ফোল্ড করে পিছন দিকে সেলাই করে দিব। এই যে সেলাইটি করলাম এই অংশে কিন্তু আমাদের সে বুতাম পট্টি বলে বা এর উপরে আমাদের ডিজাইনার সে টিপ বুতামের অংশটাই কিন্তু এর উপরে থাকবে। এখন এই যে গলা কেটে নিয়েছিলাম দেখুন বাড়তি, সেটা কিন্তু আমরা এই যে পিছন দিকে ফোল্ড করে দিব, তার জন্য কিন্তু বেশি রেখেছিলাম, কারণ একদম গলার মাপ অনুযায়ী কাটলে কিন্তু আপনি এই ফোল্ড করার কাপড়টি পেতেন না। এই কারণে পরবর্তীতে কাপড়টি আমরা উল্টে দিয়ে ডাবলভাবে ভাঁজ করে নিব এবং উপর দিয়ে কিন্তু আমরা লেস বসাবো। তো একসাথে আমি দুটো কাজ করব। আপনারা চাইলে আগে গলা সেলাই করে পরবর্তীতে আবার লেস বসাতে পারেন, তবে আমি একসাথেই কাজটা করে নেব।
এবং অবশ্যই নিচের দিকে কাপড়টি ভাঁজ করবেন এবং লেসটির ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এখন অপর যে পাশটি ছিল সেটা দেখুন আমরা কিন্তু একদম আমাদের যেই কাপড় সেই বরাবর কিন্তু ভিতরের দিকে পুরোটা ফোল্ড করে দিব না, বাড়তি কাপড়টা কিন্তু বাড়তি হিসাবেই আমরা সেলাইটি দেব, তবে সেটা জাস্ট মাঝখানতে ভাঁজ করলাম। তো এই বরাবর কিন্তু আমাদের ভিতরের দিকে থাকবে, যাতে বোতামটি লাগানোর সময় ভিতরের যে আবরণটা থাকে এক্সট্রা সেটা যাতে থাকে। এখন আমরা মাঝখান থেকে একটা পিন আপ করে নিচ্ছি যাতে এটা কোনোভাবে সরে না যায়, এবং পিছনের গলাটাও আমি সেলাই করে নিয়েছি। এবং খেয়াল করুন আমি কিভাবে অ্যাটাচ করছি। এইভাবে অ্যাটাচ করলে কিন্তু আপনার জয়েন্টের অংশ ভালোভাবে খুব সুন্দরভাবে সেলাই হবে এবং বোঝা যাবে না যে আপনি কাটটা কিভাবে জয়েন করেছেন। তো এইভাবে করে আপনারা কাটটা জয়েন্ট করে উল্টে নিলেই কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়ে যাবে। এবং এখানে অবশ্যই একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এবং একবারে কিন্তু আমি ম্যাশিংয়ের সেলাই করে নিচ্ছি পিছনের গলা। এগুলাতে চেষ্টা করবেন ম্যাশিংয়ের সেলাই দেওয়া, হাতের সেলাই দিলে এটা কিন্তু থাকতে চায় না। আরেকটি বিষয়, এই কাপড়গুলা কিন্তু আপনার ওভারলকের প্রয়োজন হয় না, কারণ এটা আপনি কাটার পরেও সাইড থেকে এক্সট্রা সুতোও বের হবে না, তাহলে আপনার অহেতুক কোনো ওভারলকের প্রয়োজন নাই। তো পরবর্তীতে আমি একদম সাইড দিয়ে যে 1.5 ইঞ্চি করে বেশি রেখেছিলাম সেই অনুপাতেই কিন্তু সেলাইটা করে নিব। তবে নিচের দিকে আমি চিরা রাখবো, এই কারণে নিচের দিকে আমি নিচের থেকে 6.5 ইঞ্চি উপরে আমি ভালোভাবে ডাবল স্টিচ দিয়ে নিলাম। এই অংশটা আমি যেভাবে কামিজের ফাড়ার অংশটা সেলাই করি সেভাবে করে এই সেলাইটিও করে নিব। তো আপনারা চাইলে এই অংশটা কিন্তু একেবারে জয়েন্টও করে দিতে পারেন, যেহেতু আমি এটা একটু লুজ রেখেছি তার জন্য সাইডে চিরা দিলে ভালো দেখা যাবে, এই কারণে এটা জাস্ট ভাঁজ করে আমি এই চিরা সেলাইটা দিয়ে নিলাম। তবে এটা কিন্তু কামিজের মতো আবার সাইড দিয়ে সেলাই হয় না, এটা জাস্ট একটাই সেলাই হবে, দুটো সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পরবর্তীতে আমি এই যে নিচের ঘেরের সেলাই এটা একটু চওড়া নিয়ে সেলাইটা করব। চেষ্টা করবেন চওড়া রেখে সেলাইটি করতে, তা না হলে কিন্তু ভালো লাগে না। তো এই যে আমাদের এই পাশটাও সেমভাবে সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন অপর পাশ সেলাই করার সময় অবশ্যই এই মাপটা নিয়ে নেবেন, কারণ সোয়েটার পরার পরে যদি এক পাশ ছোট বড় হয় ভালো দেখা যাবে না। তো পরবর্তীতে খেয়াল করুন পকেটের উপরের অংশ আমি কিন্তু প্রায় 1 ইঞ্চি চওড়া রেখে কিন্তু উপরের দিকে সেলাইটি করে নিলাম। একইভাবে কিন্তু দুটো পকেট পাশাপাশি রেখে সেলাইটি করবেন যাতে ছোট বড় না হয়, অনেক সময় ভাঁজ করার সময়ও ছোট বড় হয়ে যেতে পারে। যেহেতু একই জামার দুই পাশে দুটো পকেট হবে, সুতরাং সেলাই এবং লম্বা চওড়া সব দিকে যদি একই রকম না হয় সেটা ভালো দেখায় না। পরবর্তীতে যে বরাবর আমার সেলাইটি বসেছিল তার উপরে আমি এই লেসটি বসিয়ে নিব, এবং অবশ্যই লেসের দুটো সেলাই করে নেবেন, তা নাহলে পরবর্তীতে কিন্তু লেসগুলো উল্টে যায়। তো নিচে থেকে দেখুন আমি 4 ইঞ্চি উপরে এই পকেটটি লাগাবো, এবং সাইডের যেই অংশ অর্থাৎ জয়েন্টের পাশের থেকে প্রায় 2.5 ইঞ্চি এদিকে সরিয়ে নিয়ে আসে পকেটটি বসাবো, এবং পকেটটি একেবারে 1/2 ইঞ্চি করে ভিতরের দিকে কাপড় ভাঁজ করে দিয়ে আমি সেলাইটি করে নিব। আর এই সেলাই অবশ্যই কিন্তু পকেটের একদম কোনা ঘেঁষে এই সেলাইটি করবেন, কোনোভাবে যেন বেশি ভিতরের দিকে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবং উপরের দিকে উঠাই কিন্তু আমি কিছুটা পরিমাণ অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ এক চাপ করে সেলাই দিয়ে নিব। এটা করলে আপনার যে সাইডে বাড়তি কাপড় ছিল সেটা আর বোঝা যাবে না। দেখুন আমাদের লম্বা চওড়ার মাপটি কমপ্লিটের পরে চওড়ায় 6 এবং লম্বা 7 ইঞ্চি টিকেছে। তো পরবর্তীতে এখানে কিন্তু আমি হাতার তলপাটটি আমি এখানে কেটে নিচ্ছি, এবং আমাদের যে আর্মহোলের মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে সেলাই করব, এবং ঘেরের দিকে এখানে আমি 1 ইঞ্চি চওড়া রেখে সেলাইটি করে নিচ্ছি। তার পরবর্তীতে আমি এই যে হাতার যে সেলাইটি ছিল তার উপরে কিন্তু এই যে লেসটি লাগিয়ে নিলাম, যেভাবে আমি জামার পকেটে লাগিয়েছিলাম সেম প্রসেস অবলম্বন করে আমি হাতাতেও কিন্তু এটা লাগাই নিলাম। তো পরবর্তীতে এখন আমি ঘেরের মাপ অনুপাতে সেলাইটি করে নিচ্ছি, এবং পাশে অনেক এক্সট্রা কাপড় ছিল আমার, সেগুলো আমি কেটে নিয়েছি। তা জয়েন্টের সময় অবশ্যই খেয়াল রাখবেন তলপট কাটার যে অংশ সেটা কিন্তু আমাদের সামনের অংশে অর্থাৎ সামনের পাটের সাথে মিল রেখে সেলাইটি করতে হবে। তো এই হাতা জয়েন্টের পরে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন থাকে হচ্ছে আমাদের সেই স্ন্যাপ বোতাম। এই বোতামগুলো একটি নির্দিষ্ট মেশিংয়ের সাহায্যে লাগানো হয়, এবং এটা লাগাতে পারবেন আপনাদের নিকটীয় মার্কেটে যেখানে পাঞ্জাবির বোতামের ঘর তৈরি করে, এছাড়াও সেখানে কিন্তু ওভারলক করে, সেই সকল দোকানে আপনারা এই স্ন্যাপ বোতাম লাগাতে পারবেন, এবং সেখানে তাদের কাছে বহু ভেরিয়েশন থাকবে, আপনাদের বোতাম পছন্দ করে নিতে পারবেন। সো আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।